সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে দেখাবার চেষ্টা করব কিভাবে এই ধরনের ফটোগুলি এডিট করতে পারবেন। আপনি আপনার মোবাইল দিয়ে এই ধরনের ফটোগুলি এডিটিং করতে পারবেন। সো জানতে হলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটাতে একটি লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি রাজীব, টেকনিক্যাল রাজু চ্যানেলে সকলকে স্বাগতম। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, পিক্সেলab অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এই অ্যাপ্লিকেশনটি যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানে দেখুন এই নিউ টেক্সট লেখা আছে, তো এটাকে আমরা ডিলিট করব। এর জন্য উপরে দেখুন ডিলিট আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এরপর ওকের উপর ক্লিক করে দেবেন, তাহলে এটা আমাদের ডিলিট হয়ে যাবে। তো এরপর উপরে দেখুন প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন শেপস লেখা আছে, তো এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এটাকে কোণে ধরে এইভাবে বড় করে নেবেন। ওকে, এরপর এখানে দেখুন রাইট চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আবার এখানে দেখুন উপরে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন ফ্রম গ্যালারি লেখা আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে একটা পিএনজি আপনাদের অ্যাড করতে হবে। তো এটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো এরপর এখানে দেখুন রাইট চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এটাকে এইভাবে কোণে ধরে একটু বড় করে নেবেন। বড় করে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সো এরপর এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এই নিচে এখানে ক্লিক করবেন। এরপর এই বক্স দুটোতে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখানে আছে, এরপর এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর ওকের উপর ক্লিক করে দেবেন, তাহলে এটা আমাদের এই দুটো লেয়ার মার্চ হয়ে যাবে। ওকে, সো এরপর এখানে দেখুন নিচে গোল সার্কেল আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। সো স্ক্রল করার পর এখানে দেখুন ইরেজ কালার লেখা আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এটাকে এনেবল করে দেবেন। এরপর এখানে দেখুন পেন্সিল আইকন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এই যে গোল সার্কেলটা রয়েছে, এই সার্কেলটা এই বাইরে নিয়ে আসবেন। আসার পর এখানে দেখুন রাইট চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আবার দেখুন উপরে রাইট চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর উপরে দেখুন এখানে স্টোক লেখা আছে, এটাতে ক্লিক করবেন এবং এটাতে এনেবল করে দেবেন। এরপর রাইট চিহ্নের উপর আবার ক্লিক করবেন। সো ক্লিক করার পর একটু উপরে আসবেন। এখানে দেখুন কালার আছে, কালারটাকেও এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের কালার রয়েছে, তো আপনারা আপনাদের পছন্দের মতো কালার অ্যাড করবেন। এছাড়াও নিচে দেখুন গ্রেডিয়ান্ট কালার রয়েছে, তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটি কালার অ্যাড করে নেবেন। সো আমি এখানে দেখানোর জন্য এই কালারটা অ্যাড করে নিচ্ছি। ওকে, সো এরপর উপরে দেখুন রাইট চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন উপরে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন। সো এরপর এখানে আপনারা আপনাদের ছবি একটি অ্যাড করে নেবেন। সো আমি এখানে আমার ছবি একটা অ্যাড করে নিচ্ছি। ওকে, সো এরপর নিচে দেখুন রাইট চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এটাকে একটু এভাবে বড় করে নেবেন। বড় করার পর ওকে, সো এরপর উপর দিকে একটু উপরে চলে আসবেন। আসার পর এখানে দেখুন টু ব্যাক লেখা আছে, তো এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন উপরের যে লেয়ারটা আছে, এটা আমরা এখান থেকে লক করে দেব। ওকে, সো এরপর এই যে ছবিটা অ্যাড করলেন, আপনার ছবিটা অ্যাড করেছিলেন, এটাতে কি করবেন, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সো এরপর আবার এই লেয়ারে এইখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এই যে লেয়ারটা লক করেছিলেন, এটাকে আনলক করে দেবেন। এরপর চাইলে আপনারা আপনাদের টেক্সট অ্যাড করতে পারেন, আপনি আপনার নাম লিখতে পারেন। সো এখানে আমি আর কিছু দেখাচ্ছি না। তো ফাইনালি আমি এটাকে এক্সপোর্ট করছি। তো এর জন্য এখানে দেখুন 3 ডট আছে, এই 3 ডটের উপর ক্লিক করবেন।
সো ক্লিক করার পর এখানে দেখুন এক্সপোর্ট ইমেজ লেখা আছে, তো এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখুন এটা ডিফল্ট আছে, এটাকে আমরা আলট্রা করে দেব। এরপর উপরে দেখুন সেভ টু গ্যালারি লেখা আছে, এটার উপর ক্লিক করে দেবেন, তাহলে এই ছবিটা আমাদের সেভ হয়ে যাবে।